নাগরিক কমিটির প্রস্তাব, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়, সরকারের মেয়াদ 4 বছর। এদেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে সবাই মিথ্যা কথা বলে, বলছেন মান্না। আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল, জানাবো আন্দোলনের পথে একলা বিএনপি। এবং সর্বশেষ জানাবো সংবাদ সম্মেলনে এমটি, এবার ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাগরিক কমিটির প্রস্তাব, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী নয়, সরকারের মেয়াদ 4 বছর। দেশের কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সরকারের মেয়াদ হবে 4 বছর। নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রী পরিচালনা করলেও সাংবিধানিক পদে নিয়োগ ও অপসারণের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সংবিধান প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়ে এমন প্রস্তাব এনেছে জাতীয় নাগরিক কমিটি। প্রস্তাবনায় বলা হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি একই সঙ্গে নিজ দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। জীবনে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রের আর কোনো পদেই তিনি থাকতে পারবেন না। কোম্পানি বা ব্যবসায়ী উদ্যোগের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সব সম্পদ এবং সম্পত্তি স্টেট ব্যাংকের অধীনে চলে যাবে। এতে বলা যায়, কোনো সাংবিধানিক পদের নিয়োগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে তা পালন করা রাষ্ট্রপতির জন্য আবশ্যকীয় হবে না। সাংবিধানিক পদে নিয়োগ ও অপসারণের আইন দ্বারা নির্ধারিত হবে। সাংবিধানিক পদে আসীন কাউকে অপসারণ করার ক্ষমতা প্রধানমন্ত্রীর থাকবে না। প্রস্তাবনায় বলা হয়, 70 অনুচ্ছেদের কঠোরতা খর্ব করতে হবে। সংসদ সদস্যরা দল বদল করলে তথা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিলে বা দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলে বা অব্যাহতি দেওয়া হলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। আস্থা ভোটে দলের বিপরীতে ভোট দেওয়া যাবে না, তবে অন্য যে কোনো বিষয়ে তিনি স্বাধীন থাকবেন। দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। সরকারের মেয়াদ হবে 4 বছর। এদেশে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের সবাই মিথ্যা কথা বলে, বলছেন মান্না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনি ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতে আমাদের দেশ খুব বিভাজিত, কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ রয়েছে, এই দেশটা কিভাবে হলো, কারা করলো, কারা নেতৃত্ব দিল, মূল নেতাকে দেশের স্বাধীনতার ঘোষণা কে দিল, এগুলোর বিতর্ক মিলছে না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলেন, তেমনি ভাবে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলেন। সত্য খুঁজে পাওয়া মুশকিল, আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না। তিনি বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা, আর গুন্ডারাও তো ভালো মানুষ হতে পারে না। হামলা কারা করেছে সেটা আমি জানি না, কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। অ্যাডভোকেট ইকবাল কবিরকে প্রধান উপদেষ্টা করে দেশ জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ নূর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে 105 সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি। দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নূর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি 2016 সালে 12 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা ছিল দলটির মূল উদ্দেশ্য। দলটি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যা দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ মুক্ত, যেখানে পূর্ণ কর্মসংস্থান, পরিষ্কার জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা থাকবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশ জনতা পার্টি সাম্প্রদায়িক বিভেদমুক্ত একটি মানবিক, নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। আন্দোলনের পথে একলা বিএনপি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে সঙ্গীতটি মানুষের অভিষ্ট অর্জনের পথে দৃঢ় চিত্তে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিঃসন্দেহে। মূলত কোনো কাজে সফলতার জন্য অনেকের অসহযোগিতাকে উপেক্ষা করে সব বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রেরণায় কবিগুরুর এই গান। লক্ষ্য অর্জনে দৃঢ় চিত্তে নির্ভয়ে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এই পথ চলায় অনেক সময় সহযোগী পাওয়া যায় না, একাই এগিয়ে যেতে হয়। কবিগুরুর গানটি মনে পড়ল গত 20 ডিসেম্বর সমকালের প্রধান প্রতিবেদনের শিরোনাম থেকে। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি শীর্ষক প্রতিবেদনটি মনে পড়ে হলো, এ পথে বোধ করি বিএনপিকে একাই চলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বহুতা বিভক্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি অতি দ্রুত নির্বাচনের জন্য বারবার তাগিদ দিলেও দ্বিতীয় বৃহৎ দল জামায়াত ইসলামী ধীরে চলনীতি গ্রহণ করেছে।
বিএনপি নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে বলেও জামায়াত বলছে, আগে সংস্কার পরে নির্বাচনের কথা। অন্যদিকে আগস্ট গণ অভ্যুত্থানের মূল কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ইতোমধ্যে পরিষ্কার বলেছে, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হওয়ার আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি দেখছি না। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের রোডম্যাপ দেবেন, তিনি তা দেননি, এটি আমাদের হতাশ করেছে। অন্যদিকে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, আমাদের সবার দাবি সংস্কার, তারপর নির্বাচন। আমাদের বলতে এতদিন যারা নির্বাচনের জন্য লড়াই করেছে তাদের বুঝিয়েছেন উল্লেখ করে তিনি বলেছেন, এত বছর আন্দোলন হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য। তা ঠিক করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, অন্যান্য সংস্কার তো আছেই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগে জুলাই গণহত্যা এবং শেখ হাসিনার বিচার, পরে নির্বাচন হতে হবে। আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম পুরাথা এবং সরকারের এক উপদেষ্টাও বলেছেন, শুধু একটা নির্বাচনের জন্য এত রক্ত দেয়নি মানুষ। কেউ কেউ মনে করেন গণ অভ্যুত্থানের উদ্যোক্তা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে এবং সে আন্দোলনের সহযোগী বিএনপি, জামায়াত ইসলামী ও অন্যান্য দলের মধ্যে এই মতবিরোধের ফলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেতে পারে। তারা এই ক্রান্তিকালে বিএনপির অতি দ্রুত নির্বাচনের দাবিকে অবিবেচনাপ্রসূত বলে মনে করেন, কেননা রাষ্ট্র সংস্কারের যে কাজ ইতোমধ্যে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, তা সম্পন্ন করতে একটু সময় লাগবেই। সে সময়টুকু শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলকেই ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের সকালে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে বলে উল্লেখ করেছেন। সবাই এই ঘোষণাকে নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ হিসেবে স্বাগত জানালেও বিএনপি খুশি হতে পারেনি। তারা চাচ্ছে সুনির্দিষ্ট দিন তারিখ সহ নির্বাচনের রোডম্যাপ, অথচ যেন প্রকারে একটি নির্বাচন বিদ্যমান সমস্যার সমাধান দেবে না। লীগ সরকারের আমলে লন্ডভন্ড হয়ে যাওয়া সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ছাড়া নির্বাচন হবে অর্থহীন। বাংলাদেশকে একটি সত্যিকার গণপ্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে বিগত সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সমর্থনকারী দলগুলো এ প্রশ্নে একমত। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হলে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারের সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার জাতির সামনে করেছিল। এখন যদি তাদের কেউ কেউ সেই অঙ্গীকার থেকে সরে যেতে চায়, তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। অবশ্য নির্বাচনের জন্য বিএনপি এই অধৈর্য হয়ে ওঠার কারণও রয়েছে, যার কিছুটা সমকালের ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপির একরকম ওয়াকওভার পাওয়ার সম্ভাবনা আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচনী ট্রফি ঘরে তুলতে চায় তারা। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনের রূপকার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনের ঘোষণাও বিএনপি দ্রুত নির্বাচন দাবির পেছনে আরেকটি কারণ। নতুন দল গঠনের উদ্যোগকে তারা ভালো নজরে দেখছে না। নতুন দলটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় কিনা তা নিয়ে তারা শঙ্কিত। তাই দ্রুত নির্বাচন দাবির পাশাপাশি নতুন দলের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে। গত 23 ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বিএনপি মহাসচিব ভোটের অধিকার আদায়ে 5ই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে